গরম লাগে কোন লাশে? পচা লাশে। ওর একটা গ্যাস আছে, গ্যাসের গন্ধ বাড়ায়। আর পোকার একটা গ্যাস আছে, তার একটা গ্যাস, মানে খুবই গরম গ্যাস পোকার। আর এমনি লাশের এই সকালে মরল, দুপুরে বসবানা মরল, এসব ভালো লাশ। এই কবর থেকে উঠা যেসব, সেসবের সমস্যা হয়। রক্তর গন্ধ তো, কষায়রা যে গরু কাটে ওখানে দেখবেন, যেখানে কাটে ওখানে কিন্তু গন্ধ বাড়ায়। যেরকম কুরবানিতে গরু কাটলে 4 সাইড দিয়ে মানে গন্ধ থাকা যায় না, এইরকমই লাশ কাটা ঘরে এরকম গন্ধ থাকবে না। আমি কোনদিন দেখিনি এসব। ভুয়া কথা বলে লাভ নাই। মানুষ ভয় করে যে লাশ কাটা ঘরে গেলে দিন ভূত আছে, পাশে বাড়ি আছে, এরা থাকে, এর তো কোনো সমস্যা হয় না। না, ভয় বলে মরা মানুষ কি করবে? তাজা মানুষকে দেখে ভয় করবো? তাজা মানুষ মেরে ফেলে দিতে পারে, মরা মানুষ কাকে মেরে ফেলতে পারে না। এরা মনের ভয়, তার শরীর দুর্বল, হাড় দুর্বল তুই থাকে, তারা একটু ভয় করে। তাছাড়া কেউ অন্য সাহসী কিছু লোক আছে, ওই ঢুকে যাবে, ভিতরে ঢুকে যে লাশ দেখবি করবে, ওদের কোনো ভয় নাই। জীবিত মানুষকে কাটা অসম্ভব। এটা এরা আসলে কিছু লোক শয়তান থাকে, তারা তাদের শয়তান ভার করে, তারপরে মানুষকে মারে। না হলে সুস্থ জ্ঞান কেউ মানুষকে মারতে চাবে না। আচ্ছা, ভালো মানুষ কোনোদিনও একটা মানুষকে থাপ্পড়ও মারবে না। আমার বাবারা খাইতো, তারপরে আমরা আসার পরে মানে আমরা আর খাই না। মানে ডাক্তারদের সাথে কথা বলতে হয়, পুলিশের সাথে কথা বলতে হয়, এই জন্য আমরা নেশা এখন করি না। করলে পার্সোনাল, এটা বাসার ব্যাপার হয়ে গেল। লাশ কাটার সময় না আমাদের হিসাব, ডাক্তার কি রিপোর্ট দিবে ডাক্তারের ব্যাপার। ডাক্তার চাইছে একটা, বলছে একটা, আমি নিশাতে একটা করছি, তা তো হবে না, তাহলে তো রিপোর্টটা ভালো আসবে না। ডাক্তাররা চাই যে সবসময় সুস্থ থাকবে, আমিও সুস্থ আছি, রিপোর্টটা ভালো হবে। ওটা কাটার পরে আমরা বাড়িতে কাপড় চোপড় খুলে দিয়ে গোসল না করার আগে 2-1 বোতল খাই, খাওয়া দাওয়ার পরে তারপর ভাত খাবো। গন্ধ লাগবে। নেশা করতে হয় যে পচা লাশের মধ্যে, পচা লাশে খুব গন্ধ, খুব তো জামা কাপড়ে গন্ধ ঢুকে, মানে নাক মুখে গন্ধ ঢুকে, হাতেও মনে যদি কোন জায়গায় লেগে যায় 2-1 দিন গন্ধ থাকবে। এমনি হাতে লাড়া যায় যদি গ্লোভস না পরা থাকে, হাতে 7 দিন গন্ধ থাকবে। লাশটা আসবে, আসে কাগজপত্র সব রিসিভ করবো, করার পরে ডাক্তারকে ডাক দিব, ডাক্তার আসবে, আসে কাগজপত্র দেখবে, সুরতাল যে ময়নাতদন্তের যে অরিজিনালি সুরতাল, ওটাতে বন্ধনগণ লেখা থাকবে যে কোথায় মায়ের দাগ আছে, কোথায় কি আছে। ওই সুরতালরা তখন ডাক্তার পড়বে আর একটা একটা করে বুঝবে, তখনকার পোস্টমর্টম শুরু হবে। ছোটকাল থেকে কাজ করিয়ে কি বাবার সাথে করতাম, বয়স 60 বছর বয়স থাকা। এটা আসলে যুদ্ধের পর থেকে তো আমরা সেই স্কুল পাইনি, লেখাপড়া ওরকম করতে পারিনি। এই পেশার ভিতরে ঢুকে গেছিলাম। বাবা করতো, আগে দাদা করতো, তারপর বাবা নিশিপদ ডোম, তারপর অবিনাশ ডোম, তারপর বিপন ডোম। বছর আগে কাটিনি, দেখতাম, কাটা দেখেছি, সেলাই করা দেখেছি, ওসব দেখতাম। আর প্রথম দিন 2টা লাশ আমি কেটেছি, সেদিন থেকে মনে করেন ওই কার্যক্রম শুরু হয়ে গেছে আমার, যে আমি সেদিন থেকে পরিশ্রম করি না। ওরকম কিছু লাগে না। আসলে তো আমাদের বংশধারী তো, এটা আসলে বাপ দাদারা করে গেছে, ভাই ভাইস্তারা করে, মানে এরকম আরো ভাই ভাইস্তারা আছে আমার সাথে থাকে, ওদের বুঝলে ওরাও করে। মানে কাজের কোনো নাই, ভয় ভিত্তি এইসব বুঝলে না। আমি একাই ঘরে ঘুমিয়ে থাকি, লাশ কাটা ঘরে ঘুমিয়ে থাকি।